وعلى آل سيدنا مولانا محبت পড়েন اللهم صل على وعلى آل سيدنا مولانا আমরা পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমরা পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا দয়াল নবীর দিদার পেতে কত মানুষ যায় যে মদিনায় আউলিয়ারা খনকায় বসে দয়াল নবীর দিদার পায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আমরা কোন পথে যাব জানি না বলেন কোন পথে যাব জানি না আমরা মদিনার রাস্তা চিনি না আমার মুর্শিদ চেনেন ঠিকানা আমার মুর্শিদ চেনেন ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله সকল জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান মালিক আমাদের সকলকে কবুল করে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর দরবারে এসে বসার মতন তৌফিক দান করেছেন। খাস করে আশা করি আমরা যারা আসতে পেরেছি আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত প্রাপ্ত ঘোষণা করেছেন আল্লাহর কোরআনে ঘোষণা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিয়ে আসছেন। আমরা ওলির দরবারে আসতে পেরে বসতে পেরে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনামিন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আবার অসংখ্য দরুদ সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আমি অদম গুনাহগার দরবারে খাজা বাড়িয়ার একজন নগণ্য গোলাম, নিজে গোলাম হিসেবে পরিচয় দিই, কিন্তু এখনো দরবারে কোনো গোলাম হতে পেরেছি কিনা সঠিক জানি না। যদি মহান আল্লাহ কবুল করে, যদি আল্লাহর ওলিরা গ্রহণ করে তাইলে হয়তো হতে পারবো। তো কথা বলতে পেরে আজকে আমি নিজেকে অনেক ধন্য মনে করি যে আমাদের দরবারে কথা বলার মতো সুযোগ পেয়েছে। এই জন্য আবার আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
যাই হোক, যেহেতু এখানে আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরামরা বসেছেন, আমার পীর মাশায়েখগণ, আল্লাহর ওলিরা উপস্থিত, আপনাদের সামনে কথা বলার মতো জ্ঞান আমার মধ্যে নাই। অল্প সময় আমি জিকির করেছি, দরুদে সালাম পাঠ করেছি, 2 মিনিট কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কবুল করেছেন, আমি যে বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা কোরআন বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাবারক তাআলা ওই সকল বান্দাদেরকে একমাত্র মুর্শিদের দরবারে নিয়ে যাই, ওই সকল বান্দারা একমাত্র পথ প্রদর্শক পায় বা মুর্শিদ পায় বা শায়েখ পায়। যেই সকল বান্দাদের কপালে হিদায়াত লেখা আছে, ওই সকল বান্দাগুলো একমাত্র ওলির দরবারে যাইতে পারে। যেই বান্দার কপালের মধ্যে হিদায়াত নাই, সেই বান্দা কখনো মুর্শিদ বা পথ প্রদর্শক পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার কোরআন বলে, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দান করেন, সেই ওলির দরবারে আসতে পারে। এই জন্য আমরা যারা আসতে পেরেছি, আমরা খুশি না দাদা? সকলেই তো খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসছেন ওলির দরবারে। আমরা জানি ৭৩ কাতারের মধ্য থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত একটা কাতার, সেই কাতারের মধ্যে আলেম ওলামা থাকবে, সেই কাতারের মধ্যে জ্ঞানী থাকবে। যেই সকল ব্যক্তি থাকবে, আলেম হতে পারে, জেনারেল শিক্ষিত হতে পারে, চড়াই কৃষক হতে পারে, যে যেই প্রকার কাজ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে কোনো আলেম, কোনো মুফতি, মুহাদ্দিস হিসেবে কোনো ব্যক্তি পরিচয় পেয়ে উঠবে না। একমাত্র আমার আপনার গুনাহ, আমার আপনার পরিচয় যদি গোলামে মুস্তাফা থাকে, তাইলে হাসরের ময়দানে আমি আপনি নাজাত পাইতে পারি। কথা বলেন ঠিক না ভাই? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওলির দরবারে নিয়ে আসতেন। আমরা ওলির দরবারে আসতে পেরেছি। মহান ওলিরা আমাদেরকে যে কাজের নির্দেশ করেন, সেই কর্তব্য আমার আপনার উপর মানা ফরজ। কথা বলেন ঠিক না ভাই? আমাদেরকে যে নির্দেশ করেন মানা আমার প্রতি জরুরি না? আমরা যখন বায়াত গ্রহণ করেছি, আমরা বিকৃত হয়ে গেছি। কেন বিকৃত হয়ে গেছি? ইসলাহ হওয়ার জন্য, সংশোধন হওয়ার জন্য। আমরা ইসলাহ হওয়ার জন্য এখানে এসেছি, যে আমরা ইসলাহ হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওলির দরবারে নিয়ে এসেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অসংখ্য অসংখ্যবার আমরা শুকরিয়া আদায় করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তরিকতের খাদেম হিসেবে কবুল করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। দরবারে খাজা বারিয়ার গোলাম হিসেবে আল্লাহ আমাকেও যেন কবুল করে। সকলে দোয়া করবেন আল্লাহুম্মা আমিন। আমি আপনি সহ আমরা যারা আজকে ওলির দরবারে হাজিরা দিতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হাসরের ময়দানে জাকের ভাইদের কাঁধে কাঁধ মিলে ঐক্যতার সাথে পীর মাশায়েখদের সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করেন। আমিন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া ফি দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল